ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায়ের পাঠ 6 তথা যে আমাদের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে সকল গাণিতিক সমস্যার সমাধান। তো ডিয়ার ভিউয়ার, আমরা আজকে একটি গাণিতিক সমস্যা তুলে ধরেছি। এই সমস্যাটি সমাধান করতে আমাদের সকল অঙ্কগুলো এখান থেকে আমরা করতে পারব। তো চলুন শুরু করা যাক আমাদের ম্যাথটি। আমাদের অঙ্কটি হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুর ওজন পৃথিবীতে, চাঁদে, মেরু অঞ্চলে কত। তো ডিয়ার ভিউয়ার, আমরা জানি যে বস্তুর ওজন নির্ণয় করার একটি সূত্র রয়েছে। তো এখানে বস্তুটির ভর হচ্ছে, ভরকে m দ্বারা প্রকাশ করা হয় 10 কেজি, আর বস্তুটির ওজন w = 1। আমরা জানি যে এই অনুশীলনের অঙ্কগুলো করার জন্য একটি মাত্র সূত্র রয়েছে। এই সূত্রের মাধ্যমে অঙ্কটি করতে হয়। সেই সূত্রটি হচ্ছে w = mg, অর্থাৎ বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলেই বস্তুর ওজন বের হবে। তো আমরা প্রথমে নির্ণয় করব পৃথিবীতে বস্তুটির ওজন কত। তাহলে পৃথিবীতে আমরা জানি যে পৃথিবীতে বস্তুর অভিকর্ষ ত্বরণ এর মান হচ্ছে 9.8, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আর ওজন w হচ্ছে ওয়াট। আর আমরা জানি যে w হচ্ছে mg। তাহলে আমাদের প্রথম যে অপশনটি রয়েছে যে পৃথিবীতে বস্তুটির ওজন কত, তাহলে m এর মান হচ্ছে 10 এবং g এর মান হচ্ছে 9.8। তো 9.8 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে আমরা মান পাবো 98 নিউটন। এভাবে আমরা চাঁদের বস্তুটির ওজন কত হবে সেটা এখন আমরা বের করব। তো আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে, বস্তুর ওজন তত কমতে থাকে। তো আমরা জানি যে চাঁদে কোনো বস্তুর পৃথিবীতে যত ওজন, চাঁদে গেলে তার 6 ভাগের 1 ভাগ হবে। অভিকর্ষ ত্বরণের মান 6 ভাগের 1 ভাগ হবে এবং যার কারণে বস্তুটির ওজনও 6 ভাগের 1 ভাগ হবে। তাহলে চাঁদে এই বস্তুটার ওজন হবে, g এর মান হবে এই 9.8 এর 1/6। 9.8 কে যদি আমরা 1.6 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 1.63 নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং চাঁদের বস্তুটার ওজন হচ্ছে ওয়াট। তাহলে আমরা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য m এর মান পেয়েছি, g এর মান পেয়েছি, w = ওয়াট। আমরা জানি যে w হচ্ছে mg। তাহলে m হচ্ছে বস্তুটির ভর, বস্তুটির ভর হচ্ছে 10 কেজি এবং g এর মান হচ্ছে 1.63। তাহলে 1.10 কে যদি আমরা 1.63 দ্বারা গুণ করি তাহলে আমাদের মান হবে হচ্ছে 0.3 নিউটন। এইভাবে আমরা বস্তুর ওজন পৃথিবীতে নির্ণয় করতে পারি।
চাঁদে নির্ণয় করতে পারি এবং মেরু অঞ্চলে নির্ণয় করতে পারি। আমরা জানি যে পৃথিবীর মেরু অঞ্চলের মধ্যে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্বটা হচ্ছে কম, যার কারণে অভিকর্ষ ত্বরণের মান সেখানে বেশি এবং সেখানে অভিকর্ষ ত্বরণের মানটি হচ্ছে g = 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, w = ওয়াট। তাহলে এখানে যদি আমরা g এর মানটি বসিয়ে দেই তাহলে পাই 10 × 9.83। তাহলে যদি আমরা 10 কে যদি 9.83 দ্বারা গুণ করি তাহলে আমরা মান পাবো 98.3 নিউটন। অনুরূপভাবে যদি আমরা বিষুব অঞ্চলে বস্তু 10 কেজি ভরের একটি ওজন নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি যে বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ 9.78। তাহলে বিষুব অঞ্চলে যদি আমরা মানটি বের করতে চাই তাহলে আমাদের g এর মানটি চেঞ্জ হয়ে যাবে। বিষুব অঞ্চলে g এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের গাণিতিক সমস্যাটিও সমাধান হয়ে যাবে। 10 × 9.78। তাহলে 10 কে যদি আমরা 9.78 দ্বারা গুণ করি তাহলে আমরা মান পাচ্ছি 97.8 নিউটন। তো ডিয়ার ভিউয়ার, আমাদের এই একটি মাত্র সূত্রের দ্বারা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সমস্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান আমরা করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার, সকলকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।